চক্রটা শুধু দেখুন, রেড এরিয়া দেখুন, কি একটা ভয়াবহ অবস্থা। লন্ডভন্ড হতে পারে বাংলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন জেলা। কবে কখন কোথায় কত গতিতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মেরাল থাকছে বিস্তারিত। দেখুন 23 তারিখ দেখুন, বঙ্গোপসাগরে কিন্তু মোটামুটি গতি নিয়ে ঝড় তৈরি হচ্ছে বা একটা চক্র তৈরি হচ্ছে। এবার আমরা যদি 24 তারিখ দেখি, দেখুন কি একটা ভয়ঙ্কর অবস্থা। প্রতি ঘন্টায় 200 কিলোমিটার গতি নিয়ে কিন্তু ঘূর্ণিঝড় মেরাল সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে। দেখুন সুপার সাইক্লোনেও কিন্তু পরিণত হতে পারে। 24 তারিখ দেখুন, মোটামুটি আছড়ে পড়তে চলেছে পুরী ভুবনেশ্বরে, এবং এর গতিপথ কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ এখনও কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কোথায় ঘূর্ণিঝড় মেরাল আঘাত আনতে পারে। এরপর যদি আমরা 25 তারিখ দেখি, দেখুন একদম ঢুকে গেছে, বাংলায় ঢুকে গেছে, বাংলাদেশ সহ পশ্চিম বাংলা সহ ভুবনেশ্বর, পুরী, বহরমপুর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় ঢুকে গেছে। আমরা যদি ভালো করে একটু পরিবর্তনটা লক্ষ্য করি, আমি বিস্তারিত আসছি। দেখুন 23 তারিখ দেখুন, 23 তারিখ দেখুন, মোটামুটি এখানে চক্র সৃষ্টি হচ্ছে। ভালো করে দেখুন, ভালো করে দেখুন 23 তারিখ দেখুন এখানে কি অবস্থা। এরপরে দেখুন কিভাবে পরিবর্তন হচ্ছে, ঘূর্ণিঝড় দেখুন তৈরি হচ্ছে কিভাবে। দেখুন এই দেখুন আস্তে আস্তে ঢুকে গেছে 25 তারিখ, এই দেখুন 26 তারিখ মোটামুটি ঝড় নর্মাল হয়ে গেছে। সো এবার বিষয় হচ্ছে আমরা দেখব যে এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে, ভয়ঙ্কর রূপে কী ধরনের ক্ষয়ক্ষতি বা লণ্ডভণ্ড করতে পারে। আমরা যদি এক সাইডে দেখি, দেখুন ঘূর্ণিঝড়ের মূল যে পয়েন্টটা বর্তমানে দেখাচ্ছে, অনুমান করা হচ্ছে, দেখুন এটি হচ্ছে চিকিত্রি, এই সাইডে আস্কা, তারপরে দেখুন ভুবনেশ্বর, কটক, জয়পুর, ভাদাক, ভবন, দীঘা, কোন্টাই, এই সাইড দিয়ে হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, এই সাইডে কিন্তু একদম পুরো লণ্ডভণ্ড করতে পারে ঘূর্ণিঝড়। এরপরে দেখুন আঘাত কিন্তু বোঝা যাচ্ছে, এই যে দেখুন এইগুলো আঘাত, ঝড়ের গতি, বাতাস, বৃষ্টি দেখুন কত দূর পর্যন্ত রয়েছে। সো এরপরে দেখুন আমরা যদি বাংলাদেশের সাইডে যাই, বাংলাদেশের সাইডে দেখুন এই সাইডে আবার কৃষ্ণনগর, মেহেরপুর, পাবনা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, এই সাইডে কিন্তু ভয়াবহ একটা অবস্থা হতে পারে ঘূর্ণিঝড়ের। আর কক্সবাজার কিন্তু লণ্ডভণ্ড করতে পারে, এবং বরিশালেও লণ্ডভণ্ড করতে পারে, চট্টগ্রামও কিন্তু লণ্ডভণ্ড করতে পারে ঘূর্ণিঝড় মিরাল। আর যদি গতি আরও নিয়ে আসে তাহলে কিন্তু সুপার সাইক্লোনেও পরিণত হতে পারে। একবার দেখুন চক্রটা দেখুন, তো কোথায় কবে কখন আছড়ে পড়বে। দেখুন 24 তারিখ মোটামুটি ঘূর্ণিঝড় পুরো দমে আস্তে 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 এই দিকে ঢুকে যাবে, আস্তে আস্তে ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? উপকূলীয় অঞ্চলে ঢুকে যাবে। এবার 25 তারিখ দেখুন, অর্থাৎ 24 তারিখ মোটামুটি সমুদ্রে একটু দূরে থাকবে, 25 তারিখ সারাটা দিনই ঝড় বৃষ্টি থাকবে। সন্ধ্যার পরে 25 তারিখ সন্ধ্যার পরে মোটামুটি একদম পুরোপুরিভাবে আঘাত এনে দিবে, লণ্ডভণ্ড করা তার ঝড়ের যে ভয়াবহ রূপ সেটা প্রকাশ করবে। দেখুন 26 তারিখ মোটামুটি থেমে যাবে, অর্থাৎ 25 তারিখ সন্ধ্যা থেকে ঝড় শুরু হবে, সারা রাত চলবে এবং সকালবেলা যেয়ে মোটামুটি শান্ত হবে। এবং এর গতি কত? ঝড়ের গতি 200 থেকে 200 কিলোমিটার হতে পারে আনুমানিক করা হচ্ছে। তবে প্রথমে অনুমান করা হয়েছিল যে 100 থেকে 110 কিলোমিটার, কিন্তু ঝড়ের যে ভয়াবহ রূপ তাতে প্রতি ঘন্টায় 200 কিলোমিটার নিয়েছে। এবং যদি আমার মনে হয় না ঝড়ের এই গতি আর কোনো পরিবর্তন করবে। ঠিক এই পয়েন্টেই বা এই জায়গাগুলোতেই ঘূর্ণিঝড় মেরাল আঘাত আনবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকবেন।